হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? সকলকে জানাই গুড মর্নিং। সকাল সকাল আবারও এসে গেছে আরও একটা ভিডিও নিয়ে। সকাল বলতে এখন সকাল নয় কিন্তু, হ্যাঁ, এখন কিন্তু প্রায় 11টা কিন্তু বাজে। আমি কিন্তু এখনও স্নান করিনি। তোমরা হয়তো ভাবছো স্নান করিনি, এদিকে লিপস্টিক মাখিয়ে বসে আছি। তো কথাটা হলো যে ঘুম থেকে আমাদের কিন্তু অনেক দিন ধরে একটু কথা ছিল, একটু ডক্টর দেখানোর কথা ছিল, কিছু টেস্ট করার কথা ছিল। তো সেগুলোর মধ্যে একটা একটা টেস্ট ছিল, আলট্রাসাউন্ড একটা, যেটা করতে হবে, ব্লাড টেস্ট। তো এগুলো টেস্ট ছিল, তো এগুলো করতে হবে। তো অনেক দিন ধরে কবে যাব দিনক্ষণ আমরা সময়টা মানে মিলাতে পারছিলাম না, যেহেতু অনেকটা সময় লাগবে আর কাজে কর্মর প্রেশার যেরকম, সময়টা কিন্তু বের করতে পারছিলাম না। তো হট করে কোনো প্ল্যান নেই, বরের সাথে কোনো প্ল্যান নেই যে আজকে আমরা যাব, কোনো প্ল্যান নেই। আমি শুয়ে আছি। সে সকাল 8:30 বাজতে আমাকে ঘুম থেকে উঠিয়ে আমাকে বললো কোনো কাজ করতে হবে না, কোনো কিছু করতে হবে না, জাস্ট ঘুম থেকে উঠে এক্ষুনি ফ্রেশ হো, রেডি হো, এক্ষুনি চলো, আমাদেরকে টেস্টগুলো কিন্তু করাতে হবে। তো যেমন কথা তেমন কাজ। আমি বললাম কোনো কথা নেই, বার্তা নেই, তুমি হট করে আমাকে বলছো রেডি হতে, এবার টেস্ট করতে যাব। তো কী ব্যাপার হট করে বললে, তুমি তো আগে আগে থেকে আমাকে কিছু বলোনি। তো সে বলল যে না, আমার এই কাজ আছে, সেই কাজের সামনে বিয়ে আছে, বিয়েতে যাব, তো প্রচুর কাজ আছে, আর সব মিলিয়ে কিন্তু আমার হয়ে উঠবে না, তো আমাকে কিন্তু এক্ষুনি যেতে হবে। তো তাই ভাবলাম, তো চলো ঠিক আছে, যেতে যখন হবে। তো মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে চুলটা আছড়িয়ে একটুখানি লিপস্টিক লাগিয়ে নিলাম, ক্রিম লাগিয়ে। তো জল খেলাম। আমি সকাল থেকে কিন্তু জল খেয়েছি, শুধু আর কিছু খাইনি। জল খেয়ে আমি কিন্তু চলে গিয়েছিলাম আল্ট্রাসাউন্ডটা সেরে। আর যেহেতু কাছাকাছি ছিল, অনেকটা দূর ছিল না যদিও বা, তাড়াতাড়ি হয়ে গিয়েছে আমাদের। আর তো চলে আসলাম। সেখান থেকে আসার পর যেহেতু খালি জল খেয়েছিলাম, চাটা কিছু খাইনি। আজকে কিন্তু চাটা আমার কিন্তু খাওয়া হয়নি, কিন্তু একদম 12টার সময় আমি চা খাবো, আর এখনও পর্যন্ত কিন্তু চা খাইনি। তো তারপর হচ্ছে তোমার এসে একটু রেস্ট করলাম, করে ভাতটা খেলাম। ভাতটা খাওয়ার পর কিছু কাপড় ছিল, অনেকটা নোংরা কাপড় ছিল, কাচতে দিলাম। আর যেগুলো ধোয়া ছিল সেদিনকে ধুয়ে দিয়েছিলাম, তো সেগুলো কিন্তু ভাঁজ করে সুন্দর করে কিন্তু রাখলাম। আর রাখার পর ভাবলাম তোমাদের সাথে এবার ব্লগটা শুরু করি। আর যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার, তারপর খাবার দাবার শেষ করার পর আবার আরেকজন চলে আসলো ব্লাড টেস্ট করার জন্য, চলে আসলো। তো শুধু এবার রিপোর্টটা আসবে কালকে। আর আল্ট্রাসাউন্ড করলাম, তো সেই রিপোর্টটা আসবে তোমার 1টা নাগাদ কিন্তু চলেই আসবে। তো এগুলো করতে করতে কিন্তু অনেকটা সময় চলে গেল। তো ভাবলাম যে আজকে কিন্তু সম্পূর্ণ ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করবো, সারাদিনে কি করলাম। আজকে আর সকাল সকাল তোমাদের কাছে ভিডিও দেবো না। আবার ভাবলাম সকাল সকাল কিন্তু আমি অনেক দিন ধরে কিন্তু তোমাদের সাথে কোনো ভিডিও কিন্তু আমি আপলোড করছি না। অনেক দিন ধরে কিন্তু আমার তোমাদের সাথে কিন্তু সকাল সকাল কোনো ভিডিও কিন্তু আপলোড করে ওঠা হয়ে উঠছে না। আমার ভিডিও হচ্ছে তোমরা সকালে একটা ভিডিও তোমরা পেয়ে যাবে, মর্নিং ভিডিও যেটা তোমরা পেয়ে যাবে। আর সারাদিনে কী করলাম, কী করলাম না, কি খেলাম কি না, সম্পূর্ণটাই তোমাদের সাথে শেয়ার করবো। সেটা হচ্ছে সন্ধেবেলা। তো তোমরা সন্ধেবেলা পেয়ে যাবে। তো এরকমটাই করে থাকি, মাঝখানে ভিডিও পোস্ট করেছি অনেক। আর এই দুদিন কি হয়েছে, অনেকটা কিন্তু কাজের প্রেশার ছিল, তাই বলে কিন্তু কিছু পোস্ট করতে পারিনি। যেদিন গ্রহণ ছিল তোমার, সেদিনও কিন্তু ভিডিও একটা করে রেখেছি, তো ভ্লগ একটা বানিয়ে রেখেছি, সেটাও কিন্তু আপলোড করতে পারিনি। তো সেটা কিন্তু আজকে দেওয়ার চেষ্টা করবো সন্ধেবেলা। তোমরা হয়তো ভাবে এটা তো গ্রহণের ভিডিও, এটা গ্রহণ চলে গিয়েছে, তখন না দিয়ে এখন দিচ্ছে কেন? কিন্তু কিছু করার নেই, কী করবো, সময়ের অভাবে ভিডিওটা আমি পোস্ট করতে পারিনি যদিও বা। তাই দেবো, তোমরা দেখবে, দেখেও তোমাদের দেখে কেমন লাগে প্লিজ কমেন্ট করে তোমরা জানাবে। আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তোমরা সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। আর দেখতেই পাচ্ছ ঘুম থেকে ওঠার পর কিন্তু চোখে কিন্তু প্রচুর ঘুম, আমার চোখটুকগুলো কিন্তু ফুলে রয়েছে, মনে হচ্ছে টানা একটা ঘুম দিয়ে দিয়ে নাকি মনে হচ্ছে। অ্যাকচুয়ালি সকাল সকাল ঘুম থেকে ওঠা কিন্তু শরীরের পক্ষে অনেকটাই ভালো। আর যেহেতু রাতে আমাদের ঘুমোতে অনেকটা লেট হয়ে যায়, আমাদের যেহেতু তোমরা তো জানোই সকলেই যে আমাদের মূর্তির কাজ করে আমার বর। তো সেগুলো করে ওদের শেষ করতে করতে কিন্তু প্রায় রাত 12টা তো বাজে। তারপরে এসে খাবার দাবার খেয়ে দিয়ে কিন্তু কি আর ঘুমোতে পারি। ভিডিও এডিট করে ভিডিও কিন্তু তোমার পোস্টে এনে কিন্তু আমি রেখে দিয়ে তারপর কিন্তু আরাম করে শুতে পারি নিশ্চিন্তভাবে। ভাবি কি সকালে উঠে আমি ভিডিওটা পোস্ট করব, তো তাই কিন্তু ভিডিওটা পুরোপুরি এডিট করে কিন্তু কমপ্লিট করে আমি রেখে দিই, সকালে উঠে সময় পাবো না। তো আর 2 দিন করতে পারিনি বলে আমি কিন্তু ভিডিও কোনোভাবেই দিতে পারিনি।
আর আজকে আর চলে এসেছি। আর সকাল সকাল ওঠা কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো, কিন্তু যে উঠতে পারি না, কী করবো। যদিও বা উঠি সকাল সকাল, মনে হয় ঘুমটা আজকে পুরোপুরি হলো না, শরীরটা ভালো লাগে না, শরীরটা কেমন একটা অস্থির অস্থির ভাব চলে আসে যদি ঘুমটা পুরোপুরি ভালো মতো না হয় আমার, সেটাই একটা প্রবলেম। তো সামনে যেহেতু বিয়ে আছে, আমরা বিয়ে যাব 10 তারিখে, আমরা বিয়েতে যাব। আমরা হচ্ছে আমাদের যেহেতু অসুস্থ চলছে, তাই কিন্তু আমরা বিয়েতে যাব। আমরা বিয়ে বিয়ে বিয়েটা যখন করবে ছেলে, তো সেখানে আমরা যাব না, শুভ কাজ যখন শুরু হবে তখন আমরা যাব না, আমরা রিসেপশনে যাব। তো বিয়েটা কমপ্লিট হয়ে আসলে তারপর আমরা রিসেপশনে যাব। তো আর আর কটা দিন মাত্র, ধরো তোমার 2-3 মাস আছে প্রায়, আমাদের অসুস্থ কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো তাই বিয়ে বউ ভাতে যাবো, যাওয়ার জন্য আমাকে ব্যাগ প্যাকও করতে হবে। আর প্রথমবার যেহেতু মামা শ্বশুরের বাড়িতে যাচ্ছি, তো সেখানে গিয়ে শাড়ি পরতে হবে আমাকে, শাড়ি না পরলে হবে না, যাওয়ার সময় কিন্তু শাড়ি পরে যেতে হবে, আর সেখানে গিয়েও কিন্তু আমাকে শাড়ি পরতে হবে। আর কী আর করা যাবে, কিছু করার নেই। তো ব্যাগ প্যাক করতে হবে, জিনিসপত্র সব কিছু নিতে হবে। আর যেহেতু আমরা বেশি দিন থাকবো না, আমরা হচ্ছে তোমার 11 তারিখ বৌভাত, আমরা যাব 10 তারিখে। 11 তারিখ বৌভাত কাটিয়ে পরের দিন আমরা কিন্তু চলে আসবো। চলে আসার প্ল্যান আছে আমাদের, বাড়িতে অনেক কাজ। তো তার জন্য কিন্তু সুন্দর একটা শাড়ি নিয়েছি, বলতে শাড়িটা কিন্তু আমি নিইনি, আমার বরের দিদি সে কিন্তু আমাকে এই শাড়িটা গিফট করেছিল। তোমাদের সাথে শেয়ার করেছি কি না নাই আমি বলতে পারি না, আমার এখন মনে হচ্ছে তোমাদেরকে একটু বাইরে যখন আছে এই চান্সে তোমাদেরকে দেখিয়ে দিই। তো গিফট করেছিল আমাকে এই শাড়িটা, আমাকে বলছে ভাইয়ের বিয়েতে কিন্তু তুমি এই শাড়িটা কিন্তু পরে যাবে, এই শাড়িটা তোমাকে আমি গিফট করলাম, তুমি কিন্তু এই শাড়িটা কিন্তু পরে যাবে, এই শাড়িটা কিন্তু আমি খুব যত্ন সহকারে ভালোবেসে তোমার জন্য নিয়েছি। তো এভাবে বললো। আর বলার পর বললাম ঠিক আছে চলো, তুমি যখন এত সুন্দর করে বলছো, তোমার যখন খুব ইচ্ছে এই শাড়িটা আমার পরে যাওয়ার, ঠিক আছে চলো পরে যাব আমি, তোমার দেওয়া শাড়িটি আমি পরে যাব। তো এই হচ্ছে শাড়িটা কেমন লাগছে প্লিজ তোমরা একটু কমেন্ট করে জানাবে। শাড়িটা না আমি খুলে দেখাবো তোমাদেরকে, একটু দাঁড়া একটু খুলে দেখাই, তাহলে তোমরা একটু বুঝতে পারবে ভালো কেমন শাড়িটা। এই যে শাড়িটা পুরোটা হচ্ছে ডুয়েল ডানের উপর শাড়িটা যাচ্ছে তোমার, পুরোপুরি ডুয়েল ডানের উপর। এখানে একটা ব্রিঞ্জাল একটা শেপ দিচ্ছে তোমার, আর দিচ্ছে তোমার কালো কালো রঙটা কিন্তু সুন্দর দিচ্ছে। আর শাড়িটার আঁচলটা কিন্তু বেশ সুন্দর, একটু দেখাই। এই যে পুরো শাড়িটা আঁচলের ডিজাইনটা কিন্তু বেশ সুন্দর, বড় বড় পাতা, বড় বড় পাতা, আর রয়েছে কলকা ডিজাইন করা, ভীষণ সুন্দর শাড়িটা, ভীষণ সুন্দর। এই যে ভীষণ সুন্দর। আর আর জানো তো শাড়িটা কিন্তু প্রচুর সফট, কিন্তু খুব সফট শাড়িটা, এই যে ভীষণ সফট। আর আমাকে যেহেতু গিফট করেছিল, আর আমারও কিন্তু এক দেখাতে কিন্তু এই শাড়িটা পছন্দ হয়ে গিয়েছিলো। ওরা যখন শাড়িটা কিনতে গিয়েছিলো আমাকে কিন্তু সাথে করে নিয়ে গিয়েছিলো, আমাকে বলছে তোমার কোন শাড়িটা পছন্দ। এটাই প্রথমত বের করেছিল দোকানদার, তিনি কিন্তু এটাই প্রথমত বের করেছিল। এক দেখাতে কিন্তু এটা আমার পছন্দ হলো, এক দেখাতে পছন্দ হলো, সকলের এক দেখাতেই এই শাড়িটা কিন্তু পছন্দ হলো। তাই আর কোনো অবজেকশন না জানিয়ে আমি বললাম ঠিক আছে, এটাই ঠিক আছে, এটাই নিয়ে নিই, এটা তুমি যখন বলছো, এটাই তোমারও পছন্দ হয়েছে, সকলের পছন্দ হয়েছে, তো আমারও পছন্দ হয়েছে, বিয়েতে এটাই আমি না হয় পরবো। এই হচ্ছে পুরো শাড়িতে যাচ্ছে তোমার এই যে ডিজাইনটা, এটা কিন্তু পুরো শাড়িতে যাচ্ছে। আঁচলটা দেখালাম, ব্লাউজ পিসটা কিন্তু অন্য, আর অলরেডি ব্লাউজ পিস কিন্তু আমি কেটে নিয়েছি, ব্লাউজ পিস কাটিং করে কিন্তু ব্লাউজ পিস আমি কিন্তু স্টিচ করছি, এখনও কমপ্লিট হয়নি, করছি। তো ব্লাউজ পিস কাটার পর এই হচ্ছে ব্লাউজটা কিন্তু রেডি করছি আমি, এখনও পুরোপুরি হয়নি। আর গলাটা কিন্তু দিয়েছি ডিপ করে পান গলা, আর ফ্রন্ট ওপেনে রেখেছি আমি সুন্দর করে। আর সময় যেহেতু পাচ্ছি না, কি বলবো আমি বুঝতে পারছি না, এতটা সময়ের দরকার আমি বুঝে উঠতে পারছি না যে আমি কিভাবে কি করব, মেনটেন কিভাবে করব, সময়টা মেনটেন করতে আমি পারছি না। আমার মনে হচ্ছে আমি একমাত্র সকালে সকালে ঘুম থেকে উঠলে আমি সময়টাকে মেনটেন করতে পারবো, কিন্তু আমি ভাবি রাতেও তো দেরি করে ঘুমানোটা তো দরকার, ঘুম না হলেও তো শরীরটা ভালো লাগে না। এই হচ্ছে ব্যাক সাইডটা, ব্যাক ডিজাইনটা কিন্তু পুরো রাউন্ড নেকের উপর রেখেছি, পাইপিং অ্যাটাচ করে দেওয়া রয়েছে, কোনো ডিজাইন সেভাবে রাখিনি। আর আমার না হেভি শাড়ি যেগুলো থাকে, এগুলো ব্লাউজগুলো কিন্তু আমার মোটামুটি সিম্পল থাকলে আমার খুব ভালো লাগে, মনে হয় কি খুব স্ট্যান্ডার্ড একটা ফিল আসে আমার। আর খুব শাড়িটা কিন্তু হেভি শাড়ি, তার মধ্যে অনেক ডিজাইন করা, তার মধ্যে যদি ব্লাউজেও ডিজাইন করা থাকে, আমার ক্যারি করতে কিন্তু খুব প্রচণ্ড অসুবিধে হয়ে যাবে আমার জন্য। আমি মনে করি শাড়ি যদি আমার হেভি থাকে, ব্লাউজটা কিন্তু সিম্পলি ভালো। শাড়ি যদি আমার লাইট থাকে, তো ডিজাইন কম থাকে, সেক্ষেত্রে আমি চাই ব্লাউজটা আমার হেভি থাক, যেন ব্লাউজটা আমার ডিজাইন থাক,
যেন শাড়িটার সাথে ব্লাউজটা ফুটে ওঠে, একটা গ্লো যেটা রয়েছে সেটার জন্য আমি পাই। তো সেভাবে কিন্তু আমি আজ অবধি মেনটেন করে আসছি। তো শাড়িটাতে খুব ডিজাইন, তাই এই যে দেখতে পাচ্ছ ব্লাউজটা কিন্তু রেডি করলাম। এখন রয়েছে তোমার কি, এটা কিন্তু অলরেডি আমি সম্পূর্ণটা রেডি করলাম। এবার হচ্ছে তোমার এই যে হাতাগুলো রয়েছে, এই হাতগুলো শুধু লাগাবো, লাগিয়ে কিন্তু ফিটিংটা করব, আর কিছু নয়। এই যে হাতগুলো শুধু লাগাবো আর ফিটিং করবো। হাতগুলো কিন্তু সেলাই করে রাখা রয়েছে এই যে। আর হাতও কিন্তু কোনো ডিজাইন নেই, প্লেন হাতা দিয়েছে, একেবারে গ্লাস হাতা। এই যে হাতও ডিজাইন করা নেই। আর এবার শুধু এগুলো আমি ফিটিং, এটা কিন্তু হাতাটা লাগাবো, লাগিয়ে কিন্তু ফিটিং করবো জাস্ট, আর কিচ্ছু করার নেই। আর করার পর এটা খুব তাড়াতাড়ি করতে হবে, আরও অর্ডারই আরও ব্লাউজ রয়েছে, সেগুলো তো শেষ করতে হবে। কবে করব কি করব বুঝতে পারছি না। আরও 2-3টে ব্লাউজ রয়েছে, সেগুলো কমপ্লিট করতে পারলে খুবই ভালো। তারপর আমাদের প্ল্যান আছে, আমরা হচ্ছে তোমার বিয়ে থেকে আসার পর মার্চের 26 তারিখে আমরা যাব হায়দ্রাবাদ বেড়াতে। তো আমরা চেষ্টা করি, আমার বিয়ের পর এই নিয়ে দুবার আমরা বেড়াতে গিয়েছিলাম। আমরা চেষ্টা করি প্রত্যেক সামার ভ্যাকেশনে আমরা একটু বাইরে কোথাও ঘুরতে যাই। সারাটা বছর তো বাড়িতেই থাকি, তো একটু ঘুরতে যাই, সেটা কিন্তু আমরা চেষ্টা করি। আগামী দিনে কি হবে কেমন হবে তা তো জানি না। এইবার 26 তারিখ আমরা প্ল্যান করে রেখেছি, আমাদের টিকিট কনফার্ম, আমাদের টিকিট কিন্তু হয়ে গিয়েছে। আর আমরা কিন্তু হায়দ্রাবাদ যাচ্ছি। আর সেখানে যাব, কি কি করব সারা সম্পূর্ণ ব্লগ তো তোমাদেরকে দেবই, সবটা তোমরা তখনই জানতে পারবে। তোমাদেরকে এটুকু জানিয়ে রাখলাম যেন আমরা যাচ্ছি। তো আজকের জন্য ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম। এখনও পর্যন্ত চাও খাইনি, ভাবলাম একটু কথা বলি তোমাদের সাথে। অনেকদিন হয়েছে তোমাদের সাথে বসে কিন্তু সেভাবে কথা বলি না, ভাবলাম একটু কথা বলি, সাথে আমার শাড়িটা তোমাদের সাথে একটু শেয়ার করি, যদিও বা বাইরে রয়েছে, তাই এর উপর একটা আমি করি। আর সারাদিন কী কী করবো না করবো সেটা তো সন্ধেবেলা তোমরা অবশ্যই পেয়ে যাবে। তো কিছু করার নেই, এখন আমাকে আবার একটু রেস্ট করে আমাকে আবার যেতে হবে, রান্নাবান্নাটা সারতে যেতে হবে, রান্নাবান্নাটা করতে হবে। আজকে যেহেতু বৃহস্পতিবার, সেভাবে কিন্তু কাজের কোনো চাপ নেই। আর কালকে হোলি যেভাবে কেটেছে, তোমাদের দোল কেমন কাটলো সব থেকে বড়ো কথা, প্রথমত জিজ্ঞেস করেছিলাম কিনা করিনি সেটা কিন্তু মনে নেই আমার। তোমাদের দোল কেমন কাটলো প্লিজ কমেন্ট করে তোমরা জানাবে। আমার কিন্তু মোটামুটি ভালোই কেটেছে, যেহেতু আমি দোল খেলবো না তাও ভালোই কেটেছে। খেলবো না বলেও তো আমার দেওয়ার ময়ূর ছোট, ও বারবার বলছে একটু লাগাই, নাও করতে পারছেন, ঠিক আছে একটু লাগাবে, জাস্ট একটু, যেহেতু আমাদের এবার খেলার নিয়ম নেই, একটু লাগাবে। তো হালকা একটুও লাগিয়েছে, তোমাদের থাম্বনেইলে তোমরা দেখতেই পাবে, আমি দিয়ে রেখেছি ফটোটা। তো চলো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।